দেশে প্রতি বছর সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হয়, অথচ জীবন রক্ষাকারী অ্যান্টিভেনম তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত সাপের বিষের জন্য এখনো বিদেশের উপর নির্ভর করতে হয়। সে নির্ভরতা কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে পটুয়াখালীর আব্দুল রাজ্জাক বিশ্বাসের একটি স্নেক ভেনম ফার্মকে ঘিরে। খামারটি থেকে প্রতি মাসে প্রায় ৮ কোটি টাকা মূল্যে সাপের বিষ উৎপাদন সম্ভব, যা থেকে তৈরি হতে পারে একাধিক দুরারোগ্য ব্যাধির মহৌষধ। পটুয়াখালী থেকে শহীদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা ইসলাম। কেসারেন শেকড় থেকে শিখরে। পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে প্রবাসী আব্দুর রাজ্জাক বিশ্বাস দেশের একমাত্র বাণিজ্যিক স্নেক ভেনম ফার্ম প্রতিষ্ঠা করেন। নানা জটিলতা কাটিয়ে সম্প্রতি প্রাণী সম্পদ অধিদপ্তরের নিবন্ধন পাওয়ায় বৈধভাবে বিষধর সাপ থেকে ভেনম সংগ্রহের অনুমতি মিলেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে কালো গোখরু, খোয়া গোখরু, কিংকোবরা, পঙ্খিরাজ, কালকেউটে, দারাস, বাসুয়া, কালকুলিন, সাদাগোমা, পদ্মগোমা, বীজঝুরি, গোরাস, পাইথন সহ প্রায় ৩ শতাধিক বিষধর সাপ খামারে সংগ্রহ করা হয়েছে। বাইরে থেকে আইসা প্রথম এটা শুরু করছে, সে সময় আমাকে কিছু স্যালারি দিয়েছে, আমরা চলতে পারছি। কিন্তু এখন এই ২-৫ বছরের ভিতরে আমাকে কোনো স্যালারি দিতে পারতেছে না, সে নিজেই নিঃস্ব হয়ে গেছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই যে আমাদের ফার্মের ডেভেলপ করার জন্য যা যা প্রয়োজন হয় আমাদেরকে সরকার জন্য দেয়। এই ব্যতিক্রম ধর্মী যে চাষ, এই চাষটা খুব একটা ভয়ঙ্কর জিনিস, যারা আয়ত্ত করে, যারা পালতে পারে, এটা আমি শুধু দেখার জন্য আসছি। সাপের খামারটা অনেক সুন্দর, যদি এটা রাজ্জাক ভাই একটু বড় করতে পারে বা এটা দ্বারা মানুষের অনেক কর্মসংস্থান বৃদ্ধি হবে। খামারের উদ্যোক্তা আব্দুর রাজ্জাক বিশ্বাস জানান, সরকারি সহযোগিতা এবং ঔষধ কোম্পানিগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা হলে দেশে অ্যান্টিভেনম উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হবে। সাপের বিষ উৎপাদন করে আমরা ফার্মাসিউটিক্যালে বিক্রি করতে পারি, তাহলে প্রচুর পরিমাণ অর্থ হবে এবং কর্মসংস্থান হবে। ম্যাডাম জিয়ার স্বপ্নটার জন্য বাস্তবায়ন হয়। অ্যান্টিভেনম তৈরি করায় মহাখালীতে অনেক চেষ্টা করার পর ইন্ডিয়ার চালের কারণে মূলত আমাদের অ্যান্টিভেনমটা তৈরি করতে পারে নাই। আমার স্বপ্ন আজকে ২৬ বছর, আমার জীবনের যা ছিল সম্পূর্ণ নিঃস্ব, তারপর আমি হাল ছাড়িনি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, খামারটিকে ভেনম সংগ্রহের জন্য নিবন্ধন দিলেও সংগৃহীত ভেনম সরাসরি বাজারজাত করা যাবে না। নির্ধারিত মান বজায় রেখে প্রক্রিয়াজাতকরণ এবং অনুমোদিত ব্যবস্থাপনার মাধ্যমে তা ঔষধ শিল্পে ব্যবহার করতে হবে। দরখাস্ত করতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তর বরাবর, ডিজি বরাবর। সেই ডিজির মাধ্যমে যদি কোনো ফার্মাসিউটিক্যাল এগিয়ে আসে তাহলে তার লিঙ্কেজ তৈরি হবে এবং এই সাপের খামার থেকে উৎপাদিত ভেনম বাংলাদেশে এবং পৃথিবীতে অন্যান্য রাষ্ট্রে বাজারজাত করা যাবে। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে এই খামার পরিচালনা করছেন রাজ্জাক বিশ্বাস। তবে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে প্রয়োজনীয় সহায়তা পেলে খামারটি টিকে থাকবে। মাসুমা ইসলাম, জিটিভি নিউজ।